হ্যালো, ওয়েলকাম ব্যাক। কেকেবি খুলনা সিসি প্রোগ্রামিং ক্লাবের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি সম্রাট বিশ্বাস। আপনাকে ক্লাস 8-এ স্বাগতম। তো আজকে ক্লাসে আমরা দেখব ইনার ইপিলস। তো ইনার ইপিলস এটার মানে হচ্ছে যে একটা ইপিলস কন্ডিশনের ভিতরে আরেকটা ইপিলস কন্ডিশন কিভাবে লেখা যায়, এই বিষয়গুলো আমরা দেখব, বা কেন লেখার প্রয়োজনীয়তা পড়ে, বা একটার ভিতরে আরেকটা কি লেখা যায় কিনা। তো চলুন আমরা শুরু করা যাক। তো আজকে ক্লাস খুব বেশি দীর্ঘ হবে না, সো আশা করি আজকে ক্লাস একটু দ্রুতই শেষ হয়ে যাবে। তো আমি একটা ফোল্ডার তৈরি করলাম। আমরা যেহেতু এখন একটু বড় হয়ে গেছি, এই জন্য আমরা এইভাবে একটু অ্যাডভান্স হইতে দ্রুত কমান্ডের মাধ্যমে আমরা VS কোড আমাদের টার্গেটেড ফোল্ডারে ওপেন করব। তো করার পরে আমাদের সুবিধার্থে আমরা যেটা করব, আমি এই যে কত ক্লাসের যে কোডটা আমি এখানে একটু নিয়ে আসি, আমাদের সুবিধার জন্য আমি কপি করে নিয়ে আসলাম। দেখেন এখানে চলে আসছে। তো দেখেন এখানে যেটা করছিলাম, আপনার এখানে এমন কন্ডিশন তৈরি করছিলাম, যদি পেমেন্ট হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইসের থেকে কম হয় তাহলে সে একরকম একটা ইয়া দেবে, অথবা বেশি হলে একরকম ইয়া দেবে। আমরা লজিক্যালি এই ধরনের ইয়া করছিলাম। তো দেখেন আমরা যদি চাই যে পেমেন্ট যদি প্রোডাক্টের প্রাইসের থেকে কম হয়, তাহলে তাকে অবশ্যই দেখাবে যে ইওর অ্যামাউন্ট ইজ লেস দ্যান প্রোডাক্ট প্রাইস। বাট যদি সে বাংলাদেশি হয় বা টার্গেটেড কোনো কিছু হয়, তাহলে তার জন্য থ্যাংক ইউ দেখাবে যে হ্যাঁ প্রোডাক্টটা পারচেস হয়ে গেছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা খুব সহজে একটা লুপের ভিতর আরেকটা লুপ ইউজ করতে পারি। তো দেখেন এই পেমেন্ট যদি প্রোডাক্টের প্রাইসের থেকে কম হয় এবং এই কন্ডিশন যখন কম হবে, তখন আমি এর ভিতরে এক্সিকিউট করবে, করার পরে কি করবে, এবং ইফ আপনার এই যে ইউজার যদি আপনার ইয়া হয়, ইউজারের কান্ট্রি কোড যদি বি হয়, তাহলে ইউজারের জন্য থ্যাংক ইউ দেখাবে। আদারওয়াইজ এর ভিতরে আবার আমি ইলস বা ইপিলস আমি লিখতে পারি। মানে আমি প্রথম একটা ইপ লিখলাম, লেখার পরে এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে এর ভিতর ঢোকার পরে আমি এখানে আবার অন্য একটা ইলস এভাবে করে আমি আবার কন্ডিশন তৈরি করতে পারি। এবং আমি যদি চাই যে এই ইফের ভিতরেও আরেকটা কন্ডিশন থাকুক বা তার ভিতরেও আরেকটা কন্ডিশন থাকুক, আমাদের প্রয়োজন অনুসারে আমরা যতগুলো ইচ্ছা কন্ডিশন তৈরি করতে পারি। তো ধরেন আমি এটা ইয়া করলাম, মনে করেন যে আমার পেমেন্ট অ্যামাউন্ট যদি প্রোডাক্ট অ্যামাউন্টের থেকে কম হয়, তাহলে কি করবে, তারপরে যদি কম হয় তাহলে আবার চেক করবে যে ইউজার যদি বাংলাদেশি কান্ট্রি কোড যদি বি হয়, তাহলে বলবে যে সমস্যা নেই, থ্যাংক ইউ, বাংলাদেশি বলে তাকে এটা প্রোডাক্টটা পারচেস করতে দিয়েছে। আর না হলে এর অ্যামাউন্ট ইজ লেস দ্যান প্রোডাক্ট প্রাইস, এরকম একটা কিছু দেখাবে। তো দেখেন আমি কোডটা যদি রান করি, তাহলে আমাকে বলবে যে একটা অ্যামাউন্ট দিতে, তারপরে বলবে কান্ট্রি কোড দিতে। তো দেখেন আমাকে বলছে থ্যাংক ইউ, ঠিক আছে। তো আমি যদি এখন আবার কোডটা রান করি, আমি যদি প্রাইস কম দিই, তারপরে আমি যদি কান্ট্রি কোড অন্য কিছু দিই, তাহলে বলতেছে যে ইওর অ্যামাউন্ট ইজ লেস দ্যান প্রোডাক্ট প্রাইস। তো আমি এখানে আবার লজিক করতে পারি, যদি প্রোডাক্ট প্রাইস থেকে কম হয় তাহলে এর ভিতর ঢুকবে, অন্যথায় যদি আমি বেশি হয় বা তাহলে আপনার সরাসরি আমাকে থ্যাংক ইউ দেখাবে। সো দেখেন তাহলে আমি এখানে কি করলাম, এই ইফের শেষে এই ইলসটা কাজ করতেছে। আবার আমি যদি একটু ফাঁকা করে দেই বা যদি একটু করে দিই, দেখেন এই ইফের শুরু এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এর এরিয়া, এবং এই কন্ডিশন যদি সত্যি হয়, মনে করেন আমি একটা দিলাম বা আমি একটা কোড রান করি, তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবেন। আচ্ছা, আমার এখানে একটু ঝামেলা করতেছিল কোড সব ঠিকঠাক থাকার পরেও। তো আমি যেটা করলাম,
সি প্রোগ্রাম আসলে কি করে, প্রথমে কোড রান করার পরে সে একটা এক্সিকিউটিভ ফাইল তৈরি করে, ইএক্সি ফাইল। আপনি নর্মালি একটা সফটওয়্যার ইনস্টল করার সময় দেখবেন ইএক্সি ফাইলে থাকে। সো ওরকম একটা ইএক্সি ফাইলে কনভার্ট করে দেন আমাদের ওই ইএক্সি ফাইলকে রান করে। এটা এখানে আপনার কোড রানার এটা করে দিচ্ছে, দেখেন জিসিসিকে কল করতেছে, জিসিসি যে কম্পাইলার কল করে বলতেছে যে .com/c এই কোডটাকে আউটপুট করো কম দিয়ে, মানে এই একই নাম দিয়ে। তো এটা অটোমেটিক্যালি এক্সিতে নিয়ে নিচ্ছে এবং তারপরে এটা রান করতেছে আর কি, এই যে এটা রান করার সিস্টেম। তো এই জন্য এই প্রবলেম করতেছিল আর কি। তো এই জন্য আমি জাস্ট এইটা ডিলিট করে আবার রান করলাম। তো দেখেন আমাকে বলতেছে যে আমি অ্যামাউন্ট দিলাম হচ্ছে কথা 100। তো 100 দিলে তারপরে বলতেছে কান্ট্রি কোড আমি দিলাম বি। তো দেখেন এখানে ঘটনা কি ঘটতেছে, যখন পেমেন্ট অ্যামাউন্ট আছে প্রোডাক্ট অ্যামাউন্টের থেকে কম, তখন এর ভিতরে এর ভিতর ঢুকতেছে, ঢোকার পরে আবার চেক করতেছে যে কান্ট্রি কি সে ইউজার কি বি কান্ট্রির, তাহলে সে আমাকে থ্যাংক ইউ দেখাচ্ছে বা প্রোডাক্ট হ্যাজ বিন সাকসেস, পেমেন্ট পারচেস হ্যাজ বিন সাকসেস এটা দেখাচ্ছে বা থ্যাংক ইউ দিচ্ছে আর কি। কিন্তু যদি আমি যখনই অন্য কিছু দিচ্ছি তখন সেই এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাচ্ছে, তখন এখানে যাচ্ছে। যদি আমি কোডটা আবার রান করি তাহলে দেখেন যেটা হচ্ছে, আমি যদি এখন 160 টাকা দিই তাহলে এবং কান্ট্রি কোড বি দিই, তাহলে দেখেন আমার এটা যেটা করতেছে আমার আমি ধরেন আমি আবার কেটে দিয়ে ক্লোজ আবার করি, আমি দিলাম হচ্ছে 160 এবং আমার কান্ট্রি কোড দিলাম অন্য যে কোনো কিছু বা দিলাম, তারপরে দেখেন আমাকে থ্যাংক ইউ দেখাচ্ছে। এটার কারণ কি? কারণ প্রথমে পেমেন্ট অ্যামাউন্ট যখন প্রোডাক্ট অ্যামাউন্টের থেকে কম হচ্ছে, তখন বেশি হচ্ছে, তখন সে আর এই কন্ডিশনের ভিতর ঢুকতেছে না, তখন সরাসরি এখানে চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা চাইলে প্রোগ্রামের ভিতর একটা কন্ডিশনের ভিতরেও আমরা প্রয়োজন অনুযায়ী আরেকটা কন্ডিশন আমরা বসাতে পারি, এবং আমি যদি চাই যে এটার ভিতর আরেকটা কন্ডিশন বসাবো, ইপিএলস দিব, সেটা আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। এবং আমরা চাইলে এটার ভিতর ইফ ইলসিফ তারপরে ইলস এবং এইটার ভিতরেও চাইলে আবার একটা ইলস আমরা যেভাবে ইচ্ছা আমরা আমাদের ইনার বা আউটার বা যেভাবে ইচ্ছা একটার ভিতরে আরেকটা আমরা কন্ডিশন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা লজিক্যাল আমাদের যেখানে যেমনটা দরকার হয় সেই হিসেবে আমরা সলভ করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন এবং আপনারা প্র্যাকটিস করতে থাকেন বিভিন্ন ধরনের চিন্তাভাবনা নিয়ে। প্রয়োজনে আপনার ক্লাসমেটদের নিয়ে একটা ছোটোখাটো বা ইউনিভার্সিটির কোনো একটা বিষয় নিয়ে ছোটোখাটো কোনো একটা লজিক্যাল কিছু তৈরি করার চিন্তাভাবনা করতে পারেন, বা আপনার যেটা মাথায় আসে এভাবে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।